ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া রূপালী ব্যাংকের শাখা ডাকাতের হাতে জিম্মি জানা গেছে। বর্তমানে ব্যাংকের এই শাখাটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ভেতর থেকে ডাকাতদের বেরিয়ে আসার জন্য মাইকিং করছেন। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। মইদুল, ডাকাতরা কি এখনো ব্যাংকের ভেতরে আছে? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছে? হ্যাঁ, ডাকাতরা ভেতরে এখনো আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এখানে সেনা সদস্যরা পুরো ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছে এবং ঘটনার শুরুটা বেলা 2টার ঠিক পরপরেই এবং এখানে 2 থেকে 3 জন ডাকাত এই ব্যাংকের এই শাখায় প্রবেশ করে এবং তারা প্রবেশ করার পরে তারা যে টাকা ছিল ক্যাশ টাকা সেগুলো দাবি করে এবং এ সময় আসলে ব্যাংকের কর্মকর্তারা বিষয়টা বুঝতে পারে। তারা আসলে বলে হচ্ছে যে ব্যাংকের ভেতরে প্রবেশ করছে এবং প্রবেশ করার পরে তাদের তৎপরতা দেখেই কর্মকর্তারা বুঝতে পারে যে তারা ডাকাত দলের সদস্য এবং তখন আসলে ভেতরে যে নিচের যে গেট সেই গেট বন্ধ করে এবং পুলিশকে জানায়। পুলিশ তাদের সাথে এখানে চলে আসার পরে আশেপাশের লোকজন তারাও এখানে এসে ব্যাংকের শাখাটি ঘেরাও করে রাখে এবং পাশে মসজিদ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে এখানে এই ব্যাংকের ডাকাত করেছে এবং এরপরে আসলে মানুষজনের ভিড় আরো বেড়ে যায় এবং সাথে সাথেই র্যাবের সদস্যরা, পুলিশের সদস্য এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা এসে এখানে ঘিরে রেখেছে এবং ভেতরে এখনো ডাকাত দলের সদস্যরা আছে এবং তারা আসলে বলছে যে 15 লাখ টাকা দিলে এবং তাদেরকে নিরাপদে এখানে প্রস্থানের ব্যবস্থা করে দিলে তারা মূলত এখান থেকে ভেতরে যে 7 থেকে 8 জন কর্মকর্তা আছে ব্যাংকের তাদেরকে ছেড়ে দেবে এবং ছেড়ে দেওয়ার পরে তারা মূলত এখানে বের হয়ে যাওয়ার সেই শর্ত দিয়েছে। তো সেই শর্ত এখনো ডাকাত দলের সদস্যদের সাথে এ বিষয়ে কথা বলা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও চাচ্ছে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এবং বিষয়টি যাতে সুরাহা হয় সেরকম ভাবে চেষ্টা করা হচ্ছে। তো এখানে মূলত এখনো যে হাজার হাজার মানুষ যে জড়ো হয়ে আছে এবং নিচে এবং সেই পরিস্থিতির মধ্যেই মূলত এখানে ভিতরে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চেষ্টা করছে এবং তারা চাচ্ছে মূলত এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া কোনো যাতে কেউ কোনো ধরনের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেরকম ভাবেই মূলত বিষয়টি সুরাহা করার জন্য চেষ্টা করছে। কিন্তু এখানে সেনা সদস্যরাও আছে এবং যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। যে মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতর তেজে বেড়ে ওঠে। প্রেমও সেরকম, আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।